শুরু না হতেই কি শেষের পথে হাঁটছেন শাহাদাত হোসেন দীপু? নিজের ক্রিকেট ক্যারিয়ারের শুরুতেই কি দারুণ স্টার্টটাই পেয়েছিলেন। টাইগারদের হয়ে প্রথম যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ঠিক তার 2 বছর পর জাতীয় দলে অভিষেক। ক্রিকেটের বনেদি ফরম্যাট সাদা পোশাকে রঙিন স্বপ্ন দীপুর মনে। কে ভেবেছিল মাত্র 6 টেস্ট খেলেই আবার বাদ পড়তে হবে জাতীয় দলের দরজা থেকে। মাত্র 21 বছর বয়সেই জাতীয় পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। সেই সুযোগ কতটা কাজে লাগাতে পেরেছেন? হাফ ডজন টেস্ট ক্যারিয়ারে নেই কোনো 50, নেই কোনো শতক। ব্যক্তিগত সর্বোচ্চ 31 রানের ইনিংস খেলেই সমাপ্তি টানতে হয়। লাল বলের ক্রিকেটে একজন ব্যাটারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইনিংসের শুরুটা পাওয়া। সেই শুরুটা সবসময় পেয়েছেন, কিন্তু ইনিংস লম্বা করতে বরাবরই ব্যর্থ ছিলেন দীপু। ছোট্ট একটা পরিসংখ্যান, কিন্তু এখানেই যেন সব সারমর্ম লুকিয়ে আছে। দেখে আফসোস হতে পারে শাহাদাত হোসেন দীপুর। টেস্ট ম্যাচ খেলার জন্য টেম্পারমেন্ট, স্কিল সব কিছুই আছে দীপুর। বয়সটা এখন মোটে 23, এখনও সব কিছুই শেষ হয়ে যায়নি। বিসিবিও আস্থা হারাননি দীপুর উপর। অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়া বাংলাদেশ এ দলে আছেন দীপু। জাতীয় দল থেকে বাদ পড়লেও আবারও ঠিক পথেই আছেন তিনি, এমনটাই তো বলা যায়। তবে সেই আফসোসের গল্প তো আর কম নয়। ভুল সময় কি ন্যাশনাল টিমে অভিষেক হয়েছিল দীপুর? সময় নিয়ে আরেকটু পরিণত হয়ে। চট্টগ্রামের এই ক্রিকেটারকে অভিষেক করানো হলে থিতু হতে পারতেন জাতীয় দলে লম্বা সময়ের জন্য। অভিষেকের যে বিষয়টা সেটা নিয়ে আমি কমেন্টস করবো না, বিকজ যখন হয়েছে তখন আমি আসলে এই জায়গাটা ওইভাবে চিন্তা করতাম না। বিকজ যারা সিলেক্টর ছিলেন ওই সময়টায় ওনারা নিশ্চিতভাবেই কিছু গুণ তার মধ্যে পেয়েছেন এবং বাংলাদেশ টিমে হয়তো সেই জায়গাটা ছিল যেখানে তাকে নিয়ে চিন্তা করেছিল। বাট আরেকটু পরিপক্ক হয়ে অভিষেক হলে ভালো, আরেকটু স্টাবলিশড হয়ে অভিষেক হলে ভালো, সেটা সবার জন্যই। একটা প্লেয়ারকে যেখানে সুযোগ পাওয়া জরুরি এবং সেখানে পারফর্ম করা জরুরি। একজন নির্বাচক হয়েও কিভাবে ক্রিকেটারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা যায়, হান্নান সরকার যেন সেটাই করে দেখিয়েছিলেন। 2020 যুব বিশ্বকাপ জয়ী দলটার নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তখন। মাঠের বাইরের প্রতিটা ক্রিকেটারের সঙ্গে রয়েছে ব্যক্তিগত সম্পর্ক। তাই তো যে কোনো সমস্যায় পড়লে খুব সহজেই হান্নান সরকারের কাছে চলে আসে বার্তা। দীপু তার ব্যতিক্রম নন। আসলে অনেক সময় ধরেই ব্যাটিং নিয়ে কথা হয়। ইভেন যখন লাস্ট ইয়ার এইচপিতে আমরা যখন অস্ট্রেলিয়া গেলাম তখনও দীপু সেখানে ছিল, সেখানেও লম্বা সময় আলোচনা হয়েছে। ইভেন আমি টিমের সঙ্গে না থাকলেও কিন্তু ফোনে রেগুলার কমিউনিকেশন হয়, তার ব্যাটিং নিয়ে বিভিন্ন আলোচনা হয়। পাশাপাশি স্ট্র্যাটেজিক কিছু বিষয় রয়েছে, সেটা ব্যাটিংয়ের বাইরেও লাইফ স্টাইলে কিছু ডিসিশন মেকিংয়ের ব্যাপার থাকে, সেগুলো নিয়ে আলোচনা হয়। সো ওভারঅল তাদের সঙ্গে আমার একটা এমন সম্পর্ক, শুধু ক্রিকেট না, ক্রিকেটের বাইরেও অনেক ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তাদের সঙ্গে ডিসকাশন হয়। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।